ফ্রান্স কি পারবে তিন দলীয় ঐক্যজোট অর্থাৎ মরক্কো, আর্জেন্টিনা এবং ফিফার সাথে? এটা বললাম কারণ হচ্ছে ফিফা যার ভক্ত মেসি যে দলে খেলে আর্জেন্টিনা শুধুমাত্র একটা দলকেই ভয় পায়, সেটা হচ্ছে ফ্রান্স। আর আজকে কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা ফ্রান্স বনাম মরক্কো, কিছুক্ষণ পরেই বাংলাদেশ টাইম রাত 2টা বাজে, আর মাত্র কিছুক্ষণ, 1 ঘন্টা সর্বোচ্চ। কয়টা বাজে আমার টাইমটা জানা না এখন। তো কথা হইতেছে যে ফ্রান্স যদি জিতে যায় তাহলে আর্জেন্টিনার সামনে বিপদ আছে, আর ফ্রান্সকে যদি বাদ দেওয়া যায় তাহলে আর্জেন্টিনা নিশ্চিন্তে কোলায় উঠতে পারবে, তারা আবারও চ্যাম্পিয়ন হবে। এখন কথা হইতেছে ফিফা যদি ওদের সাথে থাকে তাহলে কোনো দলকেই ভয় পাওয়ার কথা না, কিন্তু কথা হচ্ছে ওই যে ফ্রান্সের সাথে ফিফাও পারে না, মানে ফিফা মেসি সব দল একসাথে করে দিলেও তারা গোলায় উঠতে পারে না, এই জন্য ভয়টা একটু বেশি। যদিও তারা আগের বার ফ্রান্সের কাছ থেকেই কাপটা নিয়ে আসছিল, তারপরে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এইবার তারা সেটার প্রতিশোধ নেবে। এইবারও ওই 2022-এর বিশ্বকাপের পুনরাবৃত্তি সম্পূর্ণ না ঘটলেও অন্তত ফাইনাল ম্যাচটা হইতে পারে ফ্রান্স বনাম আর্জেন্টিনা। অন্যদিকে ফিফার যে প্রেসিডেন্ট আছে তার মেয়ে নাকি আবার মরক্কো থাকে। এছাড়া আরেকটা কারণ হচ্ছে ফ্রান্সকে বাদ দেওয়ার জন্য ফ্রান্সের খেলার আজকেই শেষ করার জন্য রেফারি যে দিল সেটা হচ্ছে 5টা রেফারি, 5টাই আর্জেন্টিনার, 5জন রেফারি, 5জনই আর্জেন্টিনার। তাহলে চিন্তা করেন তারা খেলাটা কোন লেভেলে খেলতেছে, মানে খেলাটা কোন লেভেলে চলতেছে। একটা ম্যাচে এর আগে কখনোই, মানে এই 2026-এ বা এর আগে কখনোই এক দেশের রেফারি ছিল না, এবারই প্রথম। কারণ দেখেন ফ্রান্সকে তারা যে কোনো মূল্যে বাদ দিতে চায়। সো গত যে ম্যাচটা হয়েছে আর্জেন্টিনা বনাম মিশর, সেই ম্যাচটা খুবই কৌতূহল নিয়ে দেখছি, এবং সেই ম্যাচটা দেখার পরে ফিফারে মোটামুটি বয়কট করলাম। ফিফা কোনো ম্যাচ দেখব না, কারণ এখানে খেলার মানে ইমোশন নিয়ে খেলা করে তারা আসলে খেলার যোগ্যতায় কাপ দেয় না, জিত দেয় না, গোল দেয় না। এখন আজকে শুধুমাত্র দেখব যে ফ্রান্সের সাথে তারা কি করে, এই খেলা এই জন্য দেখব, কিন্তু ফিফারে আমি মন থেকে এখন বয়কট করি। যাই হোক, আপনারা আজকের গোলের প্রেডিক্ট দিন, দেখা যাক কি করা যায়। আর মাত্র কিছুক্ষণ, চোখ রাখুন, খেলা দেখুন, আর আপনার প্রেডিক্ট জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।